you decide with probability P to keep it and with probability 1 minus P to throw it. Now in this case, I want you to do test it here. তাহলে স্টেপ নাম্বার 1 এ মাস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এখানে কত মাস আর এখানে কত মাস? Good. লেসে তো আগে তো ছিল হাফ, এটা আছে তার উপর 1 মাইনাস p, যেটা এখানে যেহেতু উইথ রোড 1 মাইনাস p তার হাফ। দেখি সবাই বুঝতে পারছো? এবং দুটো যোগ করলে minus p by 2 plus p by 2 cancel, half and half will make it 1. So we started with 1, we still have 1. তাহলে এখানে আছে কত? যোগ করলে আমরা 2 minus p by 4 আর p by 2 কত না So clear? It will step number 1 n equal to 1. Then step number 2 to क्या? Can you think of something? Statistical over half square. Probability piece হচ্ছে এখানে তাহলে আমরা চারটি পিস হবে। চারটি পিসের চারটি যে থাকবে এমন না। এখানে ইন্টারভ্যাল আছে কয়টা? এখন দুইটা। No, এখন n equal to 1 এ কয়টা আছে? এটা তো নাও থাকতে পারে। এটা তো আসলে প্রবাবিলিটি p। 1 plus p। তাইলে n not হবে হলো n c not p to the power not। n1 হলো nc1 p। তাহলে মোট হচ্ছে কত? 1 plus p। তাহলে টোটাল নাম্বার হবে 1 plus p। কয়েকটা একটা থাকবে আর একটা থাকবে প্রবাবিলিটি p। তাহলে নাম্বার হবে কত? Do you agree? কারণ আমি কি মনে করি p equal to half, বুঝছিলাম না? হাফ তার মানে কারো কাছে 50% of you will have this and 50% of you will not have this. তাহলে সবগুলো যোগ করলে হবে হলো এই যে 1, কারো কাছে 1, অনেকের কাছে 1 থাকবে, একটাই থাকবে, আর অনেকের কাছে দুইটা থাকবে। যোগ করলে 1 plus p হবে, মানে half, 1 plus half, 3 by 2. Are you convinced? হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট স্টেপে কি হবে? এখানে আছে হলো, এটা তো আছে 2 minus p by 2, এটাকে আমরা দুই ভাগ করব। তাহলে এখানে হবে কত? 2 minus p by 4 দুই ভাগ করছি তো, এটাকে দুই ভাগ করলাম সমান দুই ভাগে, তাহলে 2 minus p by 4 হবে। হ্যাঁ, 2 minus p by 4 টা তো থাকলো, আর প্লাস কত হবে? 1 minus p টাইমস ওখানে দিক থেকে যে অর্ধেক, মানে এটা কত? হ্যাঁ, 2 minus p by 4 তার সাথে 2 minus p by 4 এইটুকু তার সাথে যোগ হবে, মানে এ তো আছে প্লাস এটা উইথ 1 minus p by 1 minus p প্রবাবিলিটিতে এখানে পেস্ট হবে। তাহলে এখানে এখনকার এইটুকুর মাস কত? তাহলে 2 minus p by 2 কমন, 2 by 2 কমন থাকবে তো
1 plus 1 minus p by 2 এটা না স্যার এই যে 2 মাইনাস পি বাই 4 যেটা লিখেছেন ওদের সাথে কি পি গুণ হবে না? স্যার এটা একটা হাফ হবে না স্যার একটা পি গুণ হবে স্যার ডান পাশে p গুণ অন্তত যে প্রথমে সো উইথ প্রবাবিলিটি p তে আমরা এটাকে রাখছি এটা তো আচ্ছা রিচেক না মানে এটাকে দুই ভাগ করছি তাহলে এটার দুই ভাগ এক ভাগ তো হলো এটা আর আরেক ভাগ হলো এটাই 2 minus p by 4 এখানে 2 minus p by 4 এখানে জি স্যার হ্যাঁ হবে স্যার। আচ্ছা এটা থাকবে উইথ প্রবাবিলিটি p জি স্যার। আর এটা এখানে আসবে 2 minus p by 4 times 1 minus p জি স্যার। এটা তো লিখছি সো এখানে স্যার এইটা পাশেরটা। স্যার পিটা মিসিং। ও এখানে এইখানে শিওর গুড এখানে শিওর তাহলে কত হলো সামথিং ইজ রং হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে একটা সামথিং ইজ রং 2 minus p by 4 তাহলে এটা হবে তার মানে 2 minus p by 2 হোল স্কয়ার তাহলে এইটুকু ম্যাচ হবে 2 minus p by 2 হোল স্কয়ার এইটুকু ম্যাচ হবে 2 minus p by 4 times p এটা হলো এটাকে করলে আর এটাকে করলে এটাকে করলে তাহলে এখানে থাকবে হলো p by 4 এটাকে দুইবার করলাম p by 2 ছিল p by 4 আর এটা হবে p by 4 থাকবে উইথ প্রবাবিলিটি p তার এটা এখানে আসবে হলো p by 4 তো আছে আর p by 4 times 1 minus p হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে কয়টা টাইপ হলো এক টাইপ দেখো এটা আর এটা একই দুই টাইপ এই টাইপের দুইটা আছে এখানে আছে আর এখানে একটা টাইপ মোট তিন টাইপ আছে বুঝতে পারলে দেখো এখানে কত আছে এখানে একটা আছে 2 minus p by এখানে লেটা এখানে কত 2 minus p by 4 times p এখানে কত এটাই আর এখানে p by 4 আরে বলে কি তাহলে স্টেপ নাম্বার 1 এ দুই টাইপের আছে স্টেপ নাম্বার 2 তে 3 টাইপস তাহলে n নট কত n c নট p to the power নট n c n1 হলো n c 1 p n মানে কত 2 2 c 1 কত 2 না তাহলে এইটাতে দুইটা আছে 2p with 2 with probability p আর and 2 আছে কয়টা p স্কয়ার টোটাল নাম্বার কত হবে 1 plus 2p plus p স্কয়ার সমান 1 plus p হোল স্কয়ার ডু ইউ রিমেম্বার এখানে প্রথম স্টেপে ছিল 1 plus p দ্বিতীয় স্টেপে 1 plus p হোল স্কয়ার তাই তো হলো আর মিউ কে সমান কত হলো তাহলে মিউ কে কত 2
2 minus p by 2 n minus k, sorry, n minus k half to the power k. তাহলে টোটাল মাস কত? দেখো n c k p to the power k mu k, দেখো এটা সমান 1 হয়, এটা সমান যদি 1 হয় তাহলে এটা কারেক্ট। চেক করো যে n কে তো আমার দেওয়া আছে, এই যে n কে তো এক কথা বলছিলাম, n k equal to n c k p to the power k, তাহলে এটা বসাও, নিউ কে সমান এই বললাম, এই যে নিউ কে এটা বসাও, বসিয়ে দেখো whether this is equal to 1 কিনা। if যদি 1 না হয় there is something wrong, কারণ I am not removing any mass from here, I am cutting and I am pasting। কত হয়? So much. মনে আছে না? তাহলে কি দাঁড়ালো? তাহলে আমার z2 সমান কত হবে? So mu k z3 therefore mu k to the power. Once this is done, the rest is pretty simple like I did previous class. এখন তো পারো সবাই নাকি? পারবা নাকি এখন? Find tau q. And show that tau 1 equal to 0, tau 0 equal to কত হবে? equal to 1. ডাইমেনশন ডাইমেনশনটা কত? Dimension. কত? এটা radical dimension log 1 plus p by log 2. You will get log 1 plus p by log 2. And then find the Legendre transform, tau q and Legendre f alpha. আশা করি সবাই পারবা, না পারলে talk to me sometimes when you have time. The next যেটা আমরা আলোচনা শুরু করছিলাম সেটা হলো weighted planar stochastic matrix. You can Java pen near please. What's that say? You will be kind enough to give me? Okay. Give class now, man. এটাকে সংক্ষেপে বলি WPS। তাহলে এর কনস্ট্রাকশন প্রসেসটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, is it clear to everybody how do we construct? So we start with the square. For instance, square of area equal to 1, and then we randomly divide into 4 pieces. What do we do next? ওয়েট কে প্রিপারেশন দিয়ে আবার ওটাকে একটা পিক করি এইটাকে এবং সেটাকে like this in the same way we divide randomly into 4. এইটা এই প্রসেসটা আমি যদি ডিফাইন করি f x y t is the number of blocks which has length x width y at time t.
এবং সেটাকে আমি লিখছিলাম ডেল এফ এক্স ওয়াই টি বাই ডেল টি হাউ ডাজ ইট ইভলভ উইথ টাইম সময়ের সাথে এটা পরিবর্তিত হচ্ছে কন্টিনিউয়াস টাইম ডিভাইডিং সো নাম্বার ইজ চেঞ্জিং হাউ ডাজ ইট চেঞ্জ minus x y f x y t plus 4 x to infinity y to infinity f x 1 y 1 t dx 1 dy 1. This is just a simple generalization of the equation for our stochastic Cantor set. We remember আমরা ডিফাইন করতাম ডেল সি এক্স টি বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এক্স সি এক্স টি প্লাস 2 এক্স টু ইনফিনিটি সি ওয়াই টি ডি ওয়াই। Think the analogy concept. Factor 2 because when I divide into 2 bits, I have 2 particles. Here, when I divide randomly, I have 4. That's why the factor 4 here. And I pick one of, see if I have many intervals like this, I pick one of them with probability their size. Ekhane I pick with probability with respect to their area. That's why the factor area comes here. Good. আর তাহলে বুঝতে হবে তাহলে এটা ডেফিনিশনটা কি তাহলে ওটা বুঝতে সুবিধা হবে গুড কোশ্চেন মনে করি আমি 0 থেকে 2 লেংথ আছে কয়টা পার্টিকেল মনে করো n1 সংখ্যক পার্টিকেল 2 থেকে 4 এর মধ্যে আমার এই যে আমি যেটাকে কিপ অন ভাঙতে থাকলাম র্যান্ডমলি আমি 0 থেকে 2 এর মধ্যে কয়টা পার্টিকেল আছে আমি সেটা গুনলাম 2 থেকে 4 এর মধ্যে কয়টা আছে আমি গুনলাম রাইট এবং সেটাকে আমি এই যে উইডথটা কত 2 দ্বারা ভাগ করব মনে করি এখানে n2 সংখ্যক আছে 2 দ্বারা ভাগ করব এই যে ভাগ করলে যে হবে তার নাম্বার এটা তো হলো এবার এই কোয়ান্টিটিটার নামই হলো CXT xটা হবে এখানে এই দুইটার মাঝামাঝি একটা পয়েন্ট অর্থাৎ আমি যদি হিস্টোগ্রাম আঁকি 0 to 2 মনে করেন এতগুলো পার্টিকেল আছে তাহলে একটা বার হলো 2 থেকে 4 মনে করেন এতগুলো পার্টিকেল আছে একটা বার হলো এরকম মনে করেন একটা বার আমি একটা এক্সাম্পল দিলাম এবার মিড পয়েন্ট দিয়ে আমি যে গ্রাফটা আঁকবো সেই গ্রাফ উইল রিপ্রেজেন্ট মাই CXT আরো কথাটা বোঝার জন্য আমি যদি দেখো এখন এটা যদি CXT হয় এটা টাইমস তার উইথ ডেল্টা এটার নাম দিলাম ডেল্টা x এটা টাইমস ডেল্টা x এরকম সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো ডেল্টা x আর 2 কিন্তু একই জিনিস তাহলে টোটাল নাম্বার হবে না এটা মানে কি এটা যদি আমি cx বলি তার মানে cx t ডেল্টা x মানে dx আমি যদি ইনফারেন্সিয়াল করি তার ইন্টিগ্রেট করে আমি সাম করলাম এটাই তো আমার নাম্বার হিসেবে করছি না জিরো মোমেন্ট ইজ দ্য নাম্বার আর এটার সাথে এটার সাইজ কত মনে করো 0 to 1 মানে 1 এটা হলো 3 এটাকে 3 দ্বারা গুণ করলাম সাইজ দ্বারা এটা তারপরটা 4 তার মানে একটা x দ্বারা গুণ করলাম এটা কি হবে mass or length তাহলে CH টা কি দেখো C এর ডাইমেনশনটা কি তাহলে নাম্বার 1 over length তাহলে per unit length মানে একটা নাম্বার ডেন্সিটি as you would say
Is it short is clear? Similarly, এটা শুধু এরিয়ার জন্য, নাম্বার পার এরিয়া, এটা একই ডেফিনিশন। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওইটা সলভ করার জন্য আমরা কি করছিলাম মনে আছে? আমরা মোমেন্ট ডিফাইন করছিলাম, এই যে এইগুলো এটাই মোমেন্ট, এটা হলো জিরোথ মোমেন্ট। In general, nth moment equal to 0 to infinity x to the power n cxt dx. This is very powerful transformation. It's also called Milan transform with the actual n minus 1 ditam. That's a shift. Basically, it is a, also it is called generating function, kind of. এইটা এখানে ডিফাইন যেরকম করছিলাম, সিমিলারলি আমরা এখানে মাইলেন ট্রান্সফর্ম করবো এইভাবে m m n t equal to 0 to infinity x to the power m minus 1 y to the power n minus 1 f x y. আমরা x to the power m y to the power n ও করতে পারতাম, but m minus 1 is set with a purpose which will be clear soon. Just for convenience, nothing else. স্যার এটাকে জেনারেটিং ফাংশন কেন বলা হচ্ছে? Anything that is a যেমন জেনারেটিং ফাংশন আমরা কিভাবে ডিফাইন করি মনে আছে? যেমন আমরা হার্বার্ট ইয়েতে যখন করি ওখানে e to the power করছিলাম, e to the power is also a power, x to the power, e to the power মানে কি? স্যার এটা সিরিজ। একটা সিরিজ না, x to the power j factorial j something এরকম একটা সিরিজ। তো x to the power, এটা তো x to the power। হ্যাঁ, সো এই ধরনের যে কোনো ফাংশনকে একটা জেনারেটিং ফাংশন বলা হয়। এটা নাম পরিবর্তন হয়, মেলান ট্রান্সফর্ম বলা হয়, nth মোমেন্ট বলি, জেনারেটিং ফাংশন বলি। তোমার কি করতেছি, কার উপর করতেছি, কারা এটা শুরু করছে, ওই হিস্টোরিক্যাল রিজনের নাম ভিন্ন হয়ে যায়, কিন্তু মেইন কাজটা একই। আমরা কখনো কখনো আবার এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম বলি, কখনো কখনো আমরা লাপ্লাস ট্রান্সফর্ম বলি, এগুলো সব ট্রান্সফরমেশন। It makes differential equation simpler to solve. Clear? So, Milan transform, right Fourier transform, like Laplace transform, এটা একটা এক ধরনের ট্রান্সফরমেশন। এটারও ইনভার্স ট্রান্সফরমেশন আছে। তার জন্য হান্ড্রেডস অফ ম্যাথমেটিশিয়ান বলবা? যে পজিটিভ টার্মটা আছে ওটার মিনিং হচ্ছে যে আমার x লেন্থের থেকে বড় পার্টিকেলগুলো ভেঙে x অ্যাড হচ্ছে। এখন ওই টাইমসটা এখন সবগুলো x এর থেকে বড় সবগুলো তো ভেঙে ওই পার্টিকেল হচ্ছে। তো এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর দরকার না? আচ্ছা, এটা তুমি হয়তো আগে ক্লাস করো নাই, আমরা করছিলাম যে আমরা c xt জানি, t সময় পর্যন্ত আমরা সব জানা। আমি এখন এক্সট্রাপোলেট করতে চাই t প্লাস ডেল্টা t তে কি হবে, তাহলে কি হবে? x t প্লাস ডেল্টা t সময়ে কি হতে পারে? সমান হতে পারে যে ডেল্টা t মনে করি ডেল্টা t সময়ের মধ্যে x হলো রেট, at what rate x is broken, তার মানে যতগুলো x আছে তার কত ফ্র্যাকশন ওই ডেল্টা t সময়ের মধ্যে ভাঙে, তাহলে সেটা হলো ax ডেল্টা t। এই ডেল্টা t সময়ের মধ্যে এতটুকু ভাঙছে, ভাঙে নাই, তাহলে কত ছিল? এত 1 মাইনাস এত, ওটা ভাঙে নাই। কারণ যারা cx আছে, যারা তাদের x আছে, কথা বুঝতে পারছি? কারণ আমি তো x ওলা দেখতেছি, ভেঙে যারা গেছে তারা আমার কাউন্টারের মধ্যে নাই এখন আর। তাহলে রিমেইন কত? 1 এই যে cx c এর এত অংশ ভেঙে গেছে, বাদ দিলাম, থাকলো প্লাস x এর বড় যারা আছে তারা ডেল্টা t সময়ের মধ্যে ভাঙবে, যারা a y
তার মানে ay ডেল্টা টি যেমন ax ডেল্টা টি, এখন ay ডেল্টা টি ভাঙবে, কথা ক্লিয়ার? কার cy এর অংশ, এখানে যেমন cx টি ছিল, কথাটা ক্লিয়ার? এর মধ্যে ভাঙলেই তো হবে না, এর কত অংশ y ভেঙে x তৈরি করলো, এইটা হলো তোমার প্রশ্নের আনসার। তারপরে আমি এটাকে ক্লাস নোট দেখলে বুঝতে পারবো এটা আমি একটু জাস্ট আইডেন্টিটি অফ সার্জারি নতুন দুইটা ফাংশন এরপরে এনে ফাইনালি আমি ওই ইকুয়েশন লিখছি। ইট ইজ জাস্ট দ্যাট ইকুয়েশন, সেম দিস এন্ড দ্যাট ইজ দ্য সেম। সো আমি যখন এটাকে এইদিকে নিয়ে আসি, নিয়ে আসলে কি হয়, ডেরিভেটিভটা চলে আসে আর মাইনাসটা থাকবে এখানে, মাইনাসটা প্লাসটা, এটা জাস্ট check my lecture note, you will find it. So it was the shortest clear. Similarly, I want to introduce this definition into this equation. তাহলে কি করব আমি, both side এ x to the power m minus 1 y to the power n minus 1 দ্বারা গুণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে, dn m n t by d, কারণ এটাকে এটা গুণ করে আমি যদি ইন্টিগ্রেট করি ফ্রম 0 to infinity both x and y, তাহলে ডেল বাই ডেলটা বাইরে চলে আসবে, বাকি যা থাকবে সেটা হলো এটা, রাইট? তাহলে লেফট হ্যান্ড সাইড ইজি। ফার্স্ট টার্ম অন দ্য রাইট হ্যান্ড সাইড দেখো কি হলো, তাহলে x to the power n দ্বারা গুণ মাইনাস 1 দ্বারা গুণ করলাম, তাহলে আছে এখানে x, তাহলে কি হবে x to the power m plus 1 minus 1, মানে x to the power m আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি m plus 1 লিখছি, and then I subtracted 1. Is it clear? এই যেটাকে যদি আমি x to the power m minus 1 দ্বারা গুণ করি তাহলে x to the power n হয়, সেই x to the power n কে আমি এইভাবে লিখছি। Similarly, y to the power n দ্বারা যদি গুণ করি, n minus 1 দ্বারা গুণ করি, তাহলে y to the power n minus 1 times plus 1 ক্যান্সেল হয়ে থাকবে কত, y to the power n, সেটাকে আমি লিখব y to the power n plus 1 minus 1 আর f x y t dx dy। তাহলে এটা কি, সরি n plus 1 n plus এটা কিন্তু আমি n plus 1 আর n plus 1 দেই, এইটাই সেটা। If n is replaced by n plus 1, n is replaced by n plus 1, যা হয় this is nothing but that. Clear? 0 to infinity. তাহলে first term on the right hand side is simply minus n plus 1 n plus 1 t. Is it clear? Of course, of course. This is নিশ্চয়ই হবে। Thank you. Is it clear? সবার কাছে? Fine. এবার আমি এইটাকে আমি একটু ভেতরটা অন্যগুলোর থেকে একটু আলাদা, আমি একটা আলাদাভাবেই করি। তো এটা কি লিমিট ওইখানেও যেরকম ইয়ে করছিলাম ওইভাবে লিমিটটাকে চেঞ্জ, Absolutely. Exactly what I did, just with the 2 tuple, ওটা ছিল 1 tuple, এইটুকুই পার্থক্য। তাহলে 4 0 to infinity x to the power n minus 1 দ্বারা গুণ করছি, ইন্টিগ্রেট করছি 0 to infinity y to the power n minus 1 দ্বারা গুণ করছি, তাহলে ইন্টিগ্রেট করছি dx dy, দেন আমার অলরেডি আছে x to infinity y to infinity dx1 dy1 f x1 y1 t। তাহলে এখানে দুইটা ইন্টিগ্রেশন আছে করতে হবে। দিস কোয়ান্টিটি আমি একটা ফাংশন নাম দেই
and that is function of X and Y. x and y And T. and t implicit t টা লিখতে পারি ক্লিয়ার সবার কাছে তাহলে fxy টি কিভাবে ডিফাইন করলাম x টু ইনফিনিটি আমি এটাকে মাইনাস fxy যদি করি তাহলে ইনফিনিটি টু x infinity to y, right? Dx1 dy1 f x1 y1 t. So it's clear? আমি যদি এখন এটাকে বা এখানে মাইনাসটা আমি এখানে দিই আমি যদি এখানে ডেল f বাই ডেল x করি তাহলে কি পাবো এটাকে ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু x সমান কত হবে So Y ইন্টিগ্রালটা মাইনাস দিয়ে থাকবে একটা ইন্টিগ্রেশন চলবে। চলে যাবে চলে গিয়ে y টু ইনফিনিটি টু এটা দুইটা ইন্টিগ্রেশন শুধু প্লাস হবে আচ্ছা করলে পরে কি হবে মাই ইনফিনিটি টু y f বলো Y না x করছি সুতরাং x1 টা x হয়ে যাবে আমি x1 টা করছি সুতরাং এই যে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু s so that x y1 t dy1 আবার যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y তার মানে ডেল x ডেল y যদি করি ডেল স্কয়ার তাহলে ফাইনালি কি পাবো f x y t পাবো Do you agree? Good. তাহলে এটার নাম হলো f এটাকে u ধরবো আর এটাকে v ধরবো আমি প্রথমে x এর ইন্টিগ্রেশনটা করি করলে কত হবে 4 প্রথমে x এর ইন্টিগ্রেশন dx মানে এখানে একটা এই টার্মটাকে এইটা আছে কি নাম দিয়েছিলাম 8 তাহলে u integration of v করলে পরে লিমিট বসালে এই টার্মটা আসলে ক্যান্সেল হয়ে যাবে তুমি আগেও দেখছো আমি পড়ার সময় হ্যাঁ একবার যখন ইনফিনিটি বসাবা এরকম হবে a ইনফিনিটি টু ইনফিনিটি আর জিরো যখন বসাবা x এর ইকুয়াল টু 0 বসালে এটাও 0 তাহলে ইন্টিগ্রেশনের প্রথম টার্মটা 0 হবে I am not going to do it because you understand that. Do you understand that? না বুঝলে আবার পড়তে হবে বুঝছো ওকে makes my life simpler তারপরে কি মাইনাস একটা মাইনাস ইন্টিগ্রাল 0 to infinity x আর dy কিছু করতেছে কিন্তু ওটা থাকতেছে হ্যাঁ dx differentiation of this করলে কি হবে f x y1 t according to that integration of this তাহলে divided by m minus 1 কে করলে কত হবে m x to the power m right So Y1 এর উপর ইন্টিগ্রেশন করতে হবে এ হয় কিন্তু হয়ে গেছে y না ওটা তো f এর মধ্যে আছে এটা f এর মধ্যে আছে এবার আমি y to the power n minus 1 পাচ্ছি এখন এটা করব সিমিলারলি করলে পরে মাইনাস
মাইনাস মাইনাস প্লাস 4 বাই এটার জন্য করলে হবে m n আর হবে dx dy x to the power n plus 1 minus 1 y to the power n plus 1 minus 1 f x y t একটু চিন্তা মানে সিমিলারলি y টা করলেও এই ফাইনাল তুমি এটা পাও করে দেখবা করবা তাহলে কত হলো তাহলে মাইনাসের মনে হয় পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x টা থাকবে না বড় হাতের হ্যাঁ এটা তো না এখন তো ফাইনালি করে ফেলে তাহলে এটা হয়ে যায় ফাইনালি স্যার তো ইন্টারমিডিয়েট লাইনে স্যার পার্শিয়াল ডেরিভেটিভটা তো থাকবে এটা স্যার কারণ পরেও তো ছিল না ওই ডেরিভেটিভ তো আমি করে ফেলছি একটা করতে প্রথমে একটা করছি তারপর দ্বিতীয়টা ওইটা করছি বলে তো x1 x হয়ে গেছে কিন্তু স্যার এটা ডেফিনিশন তো স্যার দুইটার ইন্টিগ্রাল দিয়ে যদি একটা না ইন্টিগ্রাল দুইটাই নিতে হবে আমি তো ডিফাইন করছি এটা ডেফিনিশন এটা ডেফিনিশন ওইটা দুইটা ইন্টিগ্রাল হ্যাঁ মনে করো আমি যখন x করি তখন এটা কনস্ট্যান্ট এটা ডিকাপল করা যায় কানেক্টেড না কারণ এটা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিকাপল বাট এনে তুমি করে দেখবা দিস ইজ দ্যাট ফাইনালি তার মানে প্লাস 4 বাই n n m দেখো ওটা হলো m প্লাস 1 n plus 1 t so basically what I finally find d m m n t by dt equal to minus m n minus 4 by m n m n plus 1 n plus 1 t এই ইকুয়েশনটাকে আমি এখন সলভ করব I find it convenient to factorize this কিভাবে ফ্যাক্টরাইজ করব m n minus 4 কে লিখতে পারি আমরা জানি m n কে কিভাবে ফ্যাক্টরাইজ করা হয় আমি লিখতে পারি m plus n by 2 whole square minus m minus n by 2 whole square বলে হয় না এটা m n minus 4 এটাকে লিখতে পারি m plus n by 2 whole square minus m minus n by 2 whole square plus 4 লিখতে পারি না এটাকে লিখতে পারি তাহলে m plus n by 2 plus m minus n by 2 whole square plus 4 times m plus n by 2 minus m minus n by 2 whole square plus 4 লিখতে পারি না তাহলে m n minus 4 কে আমরা এইভাবে লিখতে পারি সো মাইনাস m আমি এই জিনিসটাকে আমি আলফা ধরব জাস্ট স্পেস বাঁচাবার জন্য তাহলে m plus n by 2 plus alpha m plus n by 2 minus alpha divided by n n n n plus 1 n plus 1 t d n সব কাছে ক্লিয়ার বুঝতে পারছো নাকি কোনো কনফিউশন আছে good if not good আমি এখন m m n t মনে করো এটা নাই n n নাই সেটা t আছে জিরো সাপেক্ষে আমি এটাকে টেইলর সিরিজ লিখব তাহলে কি লেখা
লেখা যায় m 0 প্লাস t d m n t by dt at t equal to 0 plus t square by factorial 2 d square m n t by dt square at t equal to 0 plus অর্থাৎ আমি এখন মোমেন্টের ফার্স্ট ডেরিভেটিভ তো আছেই, আমি তার অল দ্য ডেরিভেটিভ পেতে চাই। I want to find all the derivative of this moment. What do we have to do that? টাইম সাপেক্ষে ডেরিভেটিভ আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ পাইতে চাই কি করব? Any clue? টাইম ডেরিভেটিভ কি জিরো টাইমে? না, এটা ডেরিভেটিভ নিয়ে তারপর t ইকুয়াল টু 0 বসাবো। তার মানে আগে আমাকে ডেরিভেটিভটা সেকেন্ড ডেরিভেটিভ about time পাইতে হবে, with time, then I will let t equal to 0. কি করতে পারি? হ্যাঁ, এখানে ডিফারেন্সিয়েট করব dm বাই dt এর। এটাকে ডিফারেন্সিয়েট করব। ও একটা কাজ দিতে না। ফার্স্ট টাইমের সাপেক্ষে করছি দেন টি ইকুয়াল টু 0 বসাইছি। আচ্ছা এটা বের করবা কিভাবে? Good. হ্যাঁ, আমি এইটা সমান লিখতে চাই, তাহলে m plus 1 n plus 1 t equal to minus m n divided by m plus n by 2 plus alpha m plus n by 2 minus alpha d m n n t by dt. আমি যদি if I replace m by m minus 1, n by n minus 1, then I will have m n t equal to minus m minus 1 n minus 1 divided by m plus n by 2 plus alpha minus 1 n minus plus n by 2 minus alpha minus 1 and d m m minus 1 n minus 1 t. Did I write everything right? I just replaced m by m minus 1 n by n minus 1 throughout, and this is what I get now. Do you agree? এবার তাহলে আমি এখন এটা এখানে বসাবো। দাঁড়াও, কি করলাম? dmn by dt, এই mn টির জায়গায় আমি এটা বসাবো। বসালে দেখো d by dt তো অলরেডি আছে, এখানে একটা d by dt আছে, it will make second derivative, তাহলে কি পাই? তাহলে মাইনাস m minus 1 n minus 1 divided by m plus n by 2 plus alpha minus 1 n plus n by 2 minus alpha minus 1 d square কত m minus 1 n minus 1 t by dt square equal to minus m plus n by 2 plus alpha m plus n by 2 minus alpha divided by m n plus
1 n plus 1 t. Is it clear? Minus minus from both sides cancel. এবার আমি m will be replaced by m plus 1, n will be replaced by n plus 1, so I will get d square m n t by dt square equal to, এটা চলে যাবে এখানে আর এটা নিচে, তাহলে কি হলো ইকুয়াল টু m plus n by 2, দেখো আমি যদি m is replaced by n plus 1 মিলে এই মাইনাস 1 কে ক্যান্সেল করে দিবে, সুতরাং m plus 1 alpha আর এখানে m plus n by 2 plus alpha plus 1, এই দুটো মিলে দুটো টার্ম, দেন এটাও তাই m plus n by 2 minus alpha আর এটা হবে m plus n by 2 minus alpha plus 1, নিচে হবে m times m plus 1 n times n plus 1 m plus 2 n plus 2 t. So I have the second derivative now. স্যার এটা এইভাবে করা যেত না, ওইখানে ডেরিভেটিভ নিয়ে m plus 1 n plus 1 এর টার্মটা যে স্যার ফার্স্ট ডেরিভেটিভটা আসলো ওইটাকে আবার হচ্ছে আমি ইয়া দিয়ে লিখতে পারতাম না? ওখানে আমরা বসাতে হতো, আমার মনে হয় একটা জিনিস শিখতে হ্যাঁ, আমি এখন এটা বুঝে ফেলছি এরপরের ডেরিভেটিভ হলে কি হবে। প্রথম ডেরিভেটিভ হলে আমার এখানে একটা টার্ম থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুই ডেরিভেটিভ মিলে দুইটা টার্ম হয়, এই তার জন্য দুইটা টার্ম, এখানে দুইটা, তাহলে আমার বলো তো এবার থার্ড ডেরিভেটিভ n t, অর্থাৎ আমি যদি এখন ওই m এর টিটা এখানে বসাই তাহলে আমার থার্ড ডেরিভেটিভ হবে, সেটা হবে এখন তো এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে একটা মাইনাস একটা মাইনাস হবে, মাইনাস তাহলে কি হবে m plus n by 2 plus alpha times m plus n by 2 plus alpha plus 1 আর m plus n by 2 plus alpha plus 2. Similarly, এটারও তাই। Similarly, m times m plus 1 times n plus 1 times, so you got the result now. আমি তাহলে dj tj লিখতে চাই, তাহলে কি হবে মাইনাসের হোল টু দি পাওয়ার j, ব্রাভো, ওটা স্যার ডট ডট দিয়ে আলফা প্লাস j, আলফা প্লাস, তাহলে আমি এটা লিখতে পারি প্রোডাক্ট সাম k equal to 1 to j, j মাইনাস তাহলে m plus n by 2 plus alpha plus k minus 1, দেখো আমি যদি j এর মান 1 বসাই, j এর মান 1 তার মানে একটা টার্ম হবে, তাহলে k এর মান 1 ক্যান্সেল, আমি এই গেট দ্য ফার্স্ট টার্ম, তাহলে এই একটা টার্ম, আরেকটা টার্ম আসবে m plus n by 2 minus alpha plus k minus 1 divided by m plus k minus 1 n plus k minus 1 m plus j n plus j t, জিরো দেওয়া যাবে না কারণ আমি তো ফার্স্ট ডেরিভেটিভ, আমি তো জিরো ডেরিভেটিভ নাই, I start with the first derivative, k equal to 1 2, আমি all the derivative চাচ্ছি আর আমি তো সলিউশন চাচ্ছি এইটা, এটা জিরো দিয়ে দিলে তুমি কি পাবা, this is problem. So this run for all the derivatives
তো j এর মান 1 2 3 সুতরাং k এর মান has to be 1 আমি কি বলতে পারছেন নাকি do you agree স্যার প্রোডাক্টের পরে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে না মানে এম এর উপরে যদি এটা অ্যাপ্লাই হয়ে গেল তো সমস্যা হ্যাঁ এর উপর এর উপর একটা হবে না আচ্ছা I hope convincing is it clear for us fine সমস্যা থাকলে বলো ভুলগুলা এখন ধরতে না পারলে পরে কিন্তু ভুল আরো কঠিন হয়ে যাবে ফাইন এই টার্মটা তার মানে আমি সামটাকে আমি তুলে দিই খুলে দিলে কি পাই d j m n t by d t to the power j equal to minus to the power j এটা আমি আচ্ছা উঠিয়ে দেওয়ার আগে আমি আরেকটা কাজ করি m m n t সমান মনে আছে m m n 0 plus t m m n t by dt at t equal to 0 এরকম করলে এটা সাম কত হয় আমার এইটা সমান কত এটা ডেফিনিশন ঠিক x to the power n minus 1 y to the power n minus 1 f x t sorry y 0 এটা না এটা না m এর t সমান f x y t t তো একমাত্র এখানে আমি যেটা t equal to 0 মানে t equal to 0 ইনিশিয়ালি আমার নাম্বার অফ পার্টিকেল কয়টা at t equal to 0 তে তাহলে এটা সমান কত ডেল্টা x minus 1 ডেল্টা y minus 1 কারণ I started with a square x equal to 1 y equal to 1 তাহলে এটা যদি করি this is equal to 1 therefore এই মোমেন্ট এটা সমান equal to 1 in fact all the moment যেই দাম মানে mn plus 1 2 3 4 5 because এটা সমান কারণে এই ইন্টিগ্রেশনটা সমান 1 is it clear আমার কাছে simple আচ্ছা তাহলে 1 plus sum over বাকিটাকে লিখতেছি t to the power j factorial j d to the power j m m n t by d t to the power j at t equal to 0 পুরো সামটাকে আমি এইভাবে লিখছি do you agree হ্যাঁ j equal to 1 d j আমার তো এটা জানা আছে I can plug it there since I know I can put it like this equal to 1 plus sum over j equal to 1 to infinity t to the power j by factorial j আর হলো sum product sum over k by k run from 1 থেকে j কত m n by 2 plus alpha plus k minus 1 m n by 2 minus alpha plus k minus 1 divided by m plus k minus 1 n plus 2 minus 1 d m plus j n plus j
t equal to 0 তাহলে at t তো একমাত্র এখানেই আছে at t equal to 0 মানে এটা সমান কত 1 because of that so I can forget that do you agree এইটাকে লিখতে পারি আমি শুধু একটা টার্ম লিখে তুমি চারবার বুঝতে পারবো আমি কি করতেছি এই প্রোডাক্ট সামটাকে আমি লিখতে পারি এরকম k equal to 1 to j m plus n by 2 plus alpha minus plus k minus 1 এটাকে আমি কিভাবে লিখতে পারি এটা সমান m plus n by 2 plus alpha k equal to 1 মানে এটা times m plus n by 2 plus alpha k equal to 2 মানে কত plus 1 এরকম up to m plus n by 2 plus alpha up to কত j minus 1 এরকম না এই প্রোডাক্ট সামটাকে আমি জাস্ট ওপেন করছি আর কিছু করে আমি এবার 1 2 3 এবং করতে করতে m n plus 2 plus alpha minus 1 দ্বারা উপরে গুণ করব নিচেও 1 2 এরকম m plus n by 2 plus alpha minus 1 দ্বারা গুণ করলাম করতে পারি তাহলে কি লেখা যায় এখন তাহলে তাহলে এটাকে লিখতে পারি m plus n by 2 plus alpha হ্যাঁ কত প্লাস j লিখতে পারি না হ্যাঁ নিচে gamma m plus n by 2 plus alpha লিখতে পারি তার মানে এই প্রোডাক্ট সামের ফর এই ফ্যাক্টরটার জন্য এইটা সিমিলারলি এইটার জন্য সিমিলার একটা উই অ্যাকসেপ্ট প্লাস আলফা টাকা মাইনাস আলফা এইটার জন্য তাই m plus j divided by gamma m n plus j divided by gamma n so finally আমি এটা আরে কনভিন্স লিখতে পারি যে তাহলে লিখতে পারি 1 plus sum over j equal to 1 to infinity t to the power j factorial j আর এইটা সমান হবে গামা স্যার একটা -1 টু দি পাওয়ার j minus 1 to the power j এইটা এখানে good point minus 1 to the power j yes ওখানে আমি যখন এখানে বলছি আচ্ছা তাহলে কি হলো গামা m plus n by 2 plus alpha plus j divided by gamma m plus n by 2 plus alpha times gamma m plus n by 2 plus minus alpha plus j divided by gamma m plus n by 2 minus alpha divided by gamma m plus j divided by gamma n plus j divided by gamma n এগুলো j equal to 0 যখন হয় এই এটা সমান কত ওয়ান তাহলে আমি ওয়ানটাকে আমি ইনক্লুড করে ফেলতে পারি যে ইকুয়াল টু 1 থেকে ছিল আমি এটা লিখতে পারি যে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি রাইট দিস সিরিজ
is a generalized hypergeometric function. This series can be written like that. So left hand side হলো আমরা MMNT MMNT equal to 2F2 আচ্ছা এটাকে আমি লিখতে পারি এটা m plus n by 2 plus alpha n plus n minus alpha এটা হলো উপরের টার্মটার জন্য প্রথম দুইটা টার্ম নিচেও দুইটা টার্ম আছে এই জন্য আরেকটা m n আর হলো মাইনাস t এই হলো আমার সলিউশন যেটাকে বলা হয় জেনারেলাইজড হাইপারজিওমেট্রিক ফাংশন generalized hypergeometric function. Abramovic and Stegan. Stegan একটা mathematical function and series নামে একটা বই আছে. Have you seen this book? Google search করে দেখবা. আমার লাইব্রেরিতেও ছিল, আমরা যখন ছাত্র ছিলাম আমি ব্যবহার করছি. But I don't know whether it is still there or not. Well, seminar is there. Physics seminars. Wow, that's great. Ask people to read it. You find that book. সেখানে generalized homogeneous hypergeometric function বা look এর একটা look and is Allen তার একটা বই আছে টোটাল বইটাই হলো hypergeometric function সেটা থেকেও এটা asymptotic solution চারটা রুট আছে কারণ এটা fourth order differential equation চারটা রুট হবে কিন্তু একটা রুটই সবগুলো তো আমার তো ইনিশিয়াল কন্ডিশনে আমার কি হইতে হবে কম্প্যাটিবল হইতে হবে এটার একমাত্র সলিউশন দ্যাট ইজ কম্প্যাটিবল উইথ আওয়ার রেজাল্ট ইজ t to the power minus m plus n by 2 minus alpha. কেন আমি যদি এখন n equal to 2 বসাই আর n equal to 2 বসাই সেটা কি হইতে হবে m equal to আর n equal to is n equal to মানে x y f x y t dx dy এটা কি টোটাল এরিয়া তা টোটাল এরিয়া কি সময়ের সাথে ডিপেন্ড করবে আমার যতগুলো ব্লক থাকুক আমি যে কোনো সময়ে সব এরিয়াকে ব্লকগুলোর এরিয়া যোগ করলে আমার কি হবে 1 তার মানে n1 কি এটা মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম আমি যদি n equal 2 আর আলফা তো আমি জানি আলফা সমান কত m minus n by 2 whole square plus 4 আর স্কয়ার তাহলে n equal to 2 sorry n equal to 2 n equal to বসাই 2 cancel কত হলো 0 4 বাইরে চলে আসলে কত 2 minus 2 2 আর 2 4 by 2 কত হয় 2 minus 2 t to the power 0 মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট একমাত্র এটাই হলো আমার সলিউশন তাহলে আমি এটার সলিউশন পেয়ে গেলাম once I have the solution I can do plenty of things this is what I needed and now I can do the multifactoriality and everything I want to do is it clear the solution general solution for all n is now known and it is consistent
with the physical argument that m2 to t of course তার আগে অনেক ফ্যাক্টর আছে ফাংশন অফ m and t so m but I don't care. All I care, how does it depend on time? And that is what I need mostly. I don't care about those. But if you are too naive, you want to take care of all those factors, you can make your life complicated, but you will have the same answer as I will have. So what is the point if we don't gain any extra thing? এটা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে নাকি? তাহলে এই যে সলিউশনটা বের করলাম, এখন আমরা এটা কি কাজে লাগাতে পারি? অনেক কাজে লাগাতে পারি. This is the solution which can help me to get all the multifactorial exponent f alpha, tau q analytically. There are not many multifactorial problem stochastic problem, মানে যেখানে randomness can be solved analytically. This is one problem that you can solve analytically, which I am doing now. আচ্ছা, এখন আমি যদি দেখি average area সমান কত? না, average area মাপতে চাই, তাহলে কি হবে? টোটাল এরিয়া মানে হলো x y f x y t dx dy divided by f x y dx dy. This is the average area expectation. This is constant, মানে 1 independent of time. M not t এখান থেকে বের করতে পারি, মানে according to my definition of moment, এটা definition এটা হলো m1t, কারণ আমার তো x to the power m minus 1 y to the power n minus 1 এটা হলো মানে mm, তাহলে মানে এটার সাথে ম্যাপ করতে পাইতে হলে আমার m equal to 1 বসাইতে হবে, n equal to 1 বসাইতে হবে, তার মানে m 1 t সমান কত বলো? t to the power 110 t to the power plus 1. তার মানে নাম্বার, এটাই নাম্বার অফ ব্লকস পার ইউনিট সময়ের সাথে, আসলে সময়ের সাথে হয় এরকম 3t. t যদি খুব লার্জ হয় I can say like t, but আমি তো asymptotic solution বের করছি. This is এখান থেকে আমি যে এটা লিখছি, this is asymptotic solution in the long time you need. তার মানে xy goes like এটা t, এটা 1 independent of time, t to the power minus 1. Square root of x y কে আমরা ডেল্টা হিসেবে প্রকাশ করব, which is equal to t to the power minus half. Number আমরা জানি, number goes like t, তাহলে t to the power minus half times 2 লিখতে পারি না? এই টিটাকে আমি এইভাবে লিখতে পারি, t to the power minus half হলো ডেল্টা, তাহলে কি লিখতে পারি? ডেল্টা টু দি পাওয়ার minus 2, তাহলে n ডেল্টা goes like, তাহলে ওভারঅল এই 2টা কি তাহলে আপনার এটা 2 ডাইমেনশনাল, তার মানে 2 ডাইমেনশনাল, কিন্তু এটা মাল্টিফ্যাক্টর করব আমরা। হ্যালো,
সবার কাছে ক্লিয়ার বুঝতেছো নাকি? তাহলে লেটিসটা আমি যেভাবেই ভাগ করি না কেন এটা তো টু ডাইমেনশনাল and it says that it is two dimensional, right? আর কি দেখো m star and 4 by m star কি এটা কি রকম n equal to m star বসাও আর n equal to 4 by m star বসাও, this will be 0 for all m star. এটা 0 হওয়া মানে কি constant, তার মানে this is equal to constant for all m star. You choose m equal to 1, 2. So what I am trying to advocate to for you is that this is not only the total area is a conserved, there are infinitely many conserved quantity for each value of m star. মানে কি আমি যদি এখন m equal to 1 বসাই, m star equal to 1 বসাই, আমার এটা ডেফিনিশনটা কি দেখো x to the power m star minus 1, y to the power 4 by m star minus 1, f x y t dx dy. তার মানে x m star equal to 1 বসালাম, তাহলে এটা কত আর এটা 1, 4 minus 1 কত হবে, তার মানে x cube বা y cube doesn't matter, y cube f x y t dx dy এই কোয়ান্টিটি কনস্ট্যান্ট। এটা মানে কি এটার মানে হলো আমার যতগুলো ব্লক আছে তাদের x এটা y কি তো, তার মানে এটা y এটার y এটার y এই ব্লকটার y এই ব্লকটার y এই ব্লকটার y এটার y সবগুলো y এর কিউব নিয়ে যোগ করলে will be constant regardless how many blocks are there. So আমি যদি একটা एग्जांपल দিলাম, তুমি 2 দিলে তো হবে, 3 বসাও is also constant, 4 বসাও it is a constant, 5 6 7 8 9 10 1000 they are all constant. এবার কি করতে চাই তাহলে এটা তার মানে কি এটা ডিসক্রিট ফর্মটা কিভাবে লিখতে পারি আমরা, sum over xi ith block to the power m star minus 1 yi 4 by m star minus 1 এটা কি কনস্ট্যান্ট মানে 1। আমি এটাকে মিউ আই বলতে পারি, তাহলে মিউ আই ith সেলের মাস ইকুয়াল টু xi to the power m star minus 1 yi 4 by m star minus 1 যদি লিখি তাহলে আমি I can define zq equal to mu I to the power q। আমাকে তাহলে এখন zq এর সলিউশনটা বলো, কারণ আমি তো এটা জানি, I should be able to write a solution of this equation. Who can do it for me? Anybody?
এটাকে আমি ম্যাপ করতে চাই, তাহলে আমাকে প্রথম লিখতে হবে যে x I m star minus 1 times q to the power q to times q y I 4 by m star minus 1 q লিখতে পারি না? এটাকে আমি প্লাস 1 একটা প্লাস 1 একটা মাইনাস 1 লিখতে পারি না? এটারও তাই প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা কি? এটাকে বলতে পারি m xi sum over xi to the power n minus 1 yi to the power n minus 1. এটা মানে কি? This is mmt. তা আমার n যদি এটা হয়, I can map it. This is my m now. This is my n. তার মানে zq equal to t to the power minus যেখানে যেখানে m আছে সেখানে তুমি এটা বসাবা, যেখানে n আছে সেখানে এটা বসাবা, then you have solution. And you also know the delta. Get tau q for me, please. This is your exercise. Say that you can. Yes, sir. Thank you. Please do it. বুঝতে পারছো? এটাকে এই ডেফিনিশনের সাথে ম্যাপ করবা, করে you have the solution. Just m will be replaced by that, n will be replaced by this, then you have a solution, which is this. One will be replaced by m and n by that. তারপরে তুমি শুধু ডেল্টা, কারণ zq ডেল্টা টু দি পাওয়ার মাইনাস যেটা হবে সেটা নামই তো t to the power আছে আর t to the power minus half করবা, you get the delta, then যা হবে তাই that tau q, and that is what I am asking for you to do, and I hope you can do it. And then check করবা if tau 1 equal to 0 or not. If tau 0 equal to কত হবে? Tau 0 equal to 1. no 2 হবে. My dimension is 2 dimensional system. আমার এই যে মাস ডিস্ট্রিবিউশন, এই মাসটা এই যে মিউ আই এক একটা সেল এক একটা মান, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ xi and yi. তার মানে এখন ম্যাসগুলা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, কোথায় ডিস্ট্রিবিউটেড? in an object of dimension 2, যার dimension 2, তার মানে স্কেলেটনটা dimension 2, আমার ডিস্ট্রিবিউশনটা মানে একে যে ধারণ করছে, এই ডিস্ট্রিবিউশনকে যে ধারণ করছে তার dimension 2, একটু আগে দেখালাম তার dimension 2, সেই 2 ডাইমেনশনাল ল্যাটিসের মধ্যে আমার এই মাসটা ডিস্ট্রিবিউটেড in a non-uniform fashion, and you will show that tau q is non-linear in q. If it were not non-linear, it would be a fractal or Euclidean. And as I am asking you to find the tau q, you will see that tau q that you find will be a non-linear in q. এবং এটা tau 1 equal to 0 হবে, tau 0 equal to 2 হবে, and it is non-linear. Then tau Legendre transform হবে f alpha.
Clear? With many things. All chapters, unless you have question or you ask me to do some revision, next chapter will be on phase, transition and critical phenomena, where we shall study what is মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমাদের শুরু হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে শুরু করে আমরা ফেজ ট্রানজিশনের কন্ডিশন কি, কিভাবে কি হয়, ক্রিটিক্যাল এক্সপোনেন্ট বলতে কি বোঝায়, ইউনিভার্সালিটি কি বোঝায়, ইউনিভার্সালিটি ক্লাস মানে কি, এগুলো প্রথমে আমরা গ্রাউন্ডটা প্রিপেয়ার করব, দেন উইল সলভ আইজিং মডেল, ব্র্যাগ-উইলিয়াম মডেল and then population theory. So these are all models, and probably I will also discuss Bose-Einstein statistics in order to understand condensation. That is also a phase transition. So these are the things that we will learn. Subject in physics, in research. So doesn't matter which field you work. So this is also a tools that you can apply in any field that you want. You may find useful. Okay? ঠিক আছে। আর আমি ক্লাস